আসসালামু আলাইকুম। মা, তোমরা সবাই ভালো আছো? আচ্ছা, তোমাদের সবাই মিলে বলো তো কোন স্কুল দিয়ে আসছো? আচ্ছা, তোমাদের টিচারের কাছে আমরা শুনি যে আসলে স্যার, আসসালামু আলাইকুম। স্যার, ওয়ালাইকুম আসসালাম। আপনারা কোথা থেকে আসছেন? আমরা আসছি মইনুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়, শেখঘাট, সিলেট সদর। আচ্ছা, কতজন বাচ্চা নিয়ে আসছেন? শিক্ষার্থী সর্বমোট 55, প্লাস হচ্ছে টিচার আসছে আমরা হলো 10 জন। 10 জন না? জি জি। আচ্ছা 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 আচ্ছা। আপনারা কি গাড়ি নিয়ে আসছেন স্কুলে, নাকি ভাড়া নিয়ে আসছেন গাড়ি? আমরা ভাড়া গাড়ি নিয়ে আসছি, 2টা বাস নিয়ে আসছি। আচ্ছা, আপনার স্কুলের নাম শুনলাম, তোমাদের স্বাগত জানাম। আমাদের এখানে টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর শাহাদাত হোসেন। তোমরা এখানে যেহেতু একটা বড় এলাকা, এই জায়গাটা 10 কিলোমিটার এলাকা পর্যটন স্পট, যাতে ভ্রমণ করবে তোমরা যাতে যেভাবে গাড়িতে নামার পর সবাই হাসি দিছিলে না আনন্দে, সেইভাবে যেন আবার হাসি মুখে চলে যেতে পারো এবং কোনো সমস্যা ছাড়া এই কাজটা আমরা করব। এবং এই সম্পর্কে আমাদের এখানের পুলিশ ইন্সপেক্টর শাহাদাত তোমাদের কিছু বলবে, এগুলো তোমরা ধৈর্য সহকারে শুনবে এবং মানবে। আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো? আচ্ছা, আমরা শোনো, এই জাফলং জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা। এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ পিছনে পাহাড়, পানি, পাথর সবই কিন্তু এখানে আছে। তো এখানে ট্যুরিস্ট হিসাবে তোমরা আসছো, বেড়াতে আসছো, তোমরাই আসলে এখানে বাংলাদেশের বহু লোক এখানে আসছে, বাইরের থেকে অনেক লোক আসে। তোমরা জানো বর্তমান সরকার ট্যুরিজমের দিকে খুব নজর দিয়েছে। তো এখানে তোমরা আসলে কিছু নিয়মকানুন বা কিছু জিনিস, কিছু নিয়ম জানা থাকলে তোমাদের জন্য ভালো হবে। প্রথমত হলো তোমরা সবাই নিশ্চয়ই জুতা পরে আসছো, এটা খুব ভালো। আমরা হিল পরে আসলে পায়ে ব্যথা পাওয়ার একটা সম্ভাবনা থাকে, সুতরাং এই জিনিসটা তোমাদের জন্য খুব ভালো হয়েছে, জুতা পরে আসছো। দ্বিতীয়ত হলো, তোমরা যদি কেউ ছবি তুলতে চাও, সবার কাছে মোবাইল আছে না? ওকে, তো মোবাইল দিয়েই তোমরা ছবি তুলো। আর যদি কেউ ছবি তুলতে চাও, যারা আছে ক্যামেরাম্যান, ওদের কাছ থেকে তোমরা যেহেতু ছাত্র, তোমরা এইভাবে কথা বলে দিবা যে 5টা ছবি 25 টাকা, 10টা ছবি 50 টাকা, এভাবে তুলতে পারো। আর মোবাইল দিয়ে তুললেই ভালো, এটা তোমার কাছে থাকবে। আর এর বেশি ক্যামেরা নিয়ে তোমরা বেশি করো না, ক্যামেরাতে যাতে তোমরা সমস্যা না হয় এইভাবে তোমরা বলে নিয়ে যদি কেউ তুলো আর কি, ছবি তুলবে। আর তোমাদের যে ব্যাগ আছে একজনের কাছে রাখবা, ব্যাগগুলো যত্নে রাখিও। অনেক সময় দেখা যায় পর্যটক বেশি অনেকে এসে ব্যাগ নিয়ে যায়, তোমরা ছাত্র মানুষ, এই জিনিসটা খেয়াল রাখি। তারপরে হলো যে এটা কিন্তু ভারত এবং বাংলাদেশের সীমান্ত, সুতরাং তোমরা ডানে চলে যাওয়া না, ডানে কিন্তু ভারতীয় ওখানে বিএসএফ আছে। তারপর ভারতের সীমানায় তোমরা যাবা না। এখানে তোমাদের পিয়াইন নদী আছে, এখানে তোমরা ছবি তুলতে পারো, আনন্দ করতে পারো, কিন্তু তোমরা ভারতীয় অংশে কিন্তু ক্রমেই যাওয়া যাবে না। সবচেয়ে ভালো এখানে স্যাররা আছেন, ওনারাও এটা দেখাশোনা করবে। তো তোমরা আসছো, জাফলং ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর আমাদের তো নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে, নিচে আমাদের পুলিশের লোক আছে, উপরে আছে, সব জায়গায় ট্যুরিস্ট পুলিশের লোক আছে, কোনো সমস্যা নাই। যারাই এখানে আসবে, ট্যুরিস্ট যারা আসবে বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরের থেকে যারাই আসবে, ট্যুরিস্ট পুলিশের সেবা নিবে, অত্যন্ত মনোরম পরিবেশে ঘুরবে। সবাইকে আমি স্বাগতম জানাই, তোমাদেরকেও স্বাগতম জানাই। আমার বক্তব্য শেষ করছি, কোনো সমস্যা হলে আমাকে বলবো। আচ্ছা, এবার আম্মু, আমাদের পুলিশের যে বক্তব্য এটা শুনলাম, এই সম্পর্কে তোমাদের টিচার বক্তব্যের মাধ্যমে শেষ করবে এবং তার বক্তব্যের পরে আমরা সবাই ভ্রমণে যাব এবং এই সহযোগিতা ভ্রমণের সময় আমরা করব। প্লিজ। ধন্যবাদ সবাইকে। আমাদের স্যার খুব সুন্দর করে বলছেন যে নির্দেশনা দিয়েছেন, আমরা যে নির্দেশনাগুলো দিয়েছেন এগুলো মেনে চলবো। এবং তোমাদের প্রতি আমার পরামর্শ থাকবে যে তোমরা সবাই গ্রুপ অনুযায়ী চলাফেরা করবা, কেউ বিচ্ছিন্ন হয়ে চলে যাবে না। আর কোনো যদি সমস্যা হয় তোমাদের সাথে সাথে আমরা টিচার যারা আছি সাথে সাথে আমাদেরকে অবগত করবা। আইনি যদি কোনো সহযোগিতা লাগে আমরা স্যারদের ফোন করে ওনাদের কাছ থেকে সহযোগিতা নেব। ধন্যবাদ স্যারদের। আমাদের আজকের ভ্রমণটা সুন্দর হোক, আমরা সবাই সুন্দরভাবে যার যার বাড়িতে ফিরে যাব এই প্রত্যাশা কামনা করে আমরা যাত্রা শুরু করব।
আচ্ছা যাক, সবশেষে আবারও বলছি তোমাদের তোমরা যেহেতু এখন স্কুলে পড়ো, তোমাদেরকে বলছি যারা পরবর্তী সারা বাংলাদেশে ভ্রমণ করবে, টিচারদেরও বলছি আপনারা ট্যুরিস্ট পুলিশের অ্যাপস ব্যবহার করবেন এবং ইউটিউব আছে এটা সাবস্ক্রাইব করবেন। বাংলাদেশে যেখানে যাবেন না কেন সেখানে আমাদের ট্যুরিস্ট পুলিশের সহায়তা পাবে। তাই আবারও বলছি আপনারা যারা এই ভিডিও দেখছেন যারা দেখবেন তাদেরও একই কথা যে আপনারা যারা পর্যটন স্পটে এই মুহূর্তে ভ্রমণ করবেন, সারা বাংলাদেশে ট্যুরিস্ট পুলিশের অবস্থান, তাদের নিরাপত্তা এবং সেবা এবং আতিথ্যতা আপনারা গ্রহণ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভেরি গুড। এই দাঁড়াও, একসাথে দাঁড়াও, একসাথে আমরা রওনা দিই।